আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমি এখন কোথায় আছি আপনাদের না বললেও আপনারা হয়তো বুঝতে পারবেন। কারণ অনেক শিক্ষার্থীর আবেগের জায়গা, অনেক স্টুডেন্টের আবেগের জায়গা, অনেক টিচারের আবেগের জায়গা এই ক্যাম্পাস। আমার অনেক কলিগ আছে এই ক্যাম্পাস থেকেই তাদের শিক্ষা জীবনের সমাপ্তি ঘটেছে। সবুজের সমারোহ এই ক্যাম্পাস অসাধারণ। ক্যাম্পাসটিও মোটামুটি অনেক বড়। এই ক্যাম্পাসটির জন্ম হয় 1939 সালে। পূর্ব পাকিস্তানের সময় থেকে এই ক্যাম্পাস বা এই বিশ্ববিদ্যালয়টি এখনও চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, এই ক্যাম্পাসের সর্বোচ্চ যে আকর্ষণ, বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, যেটা লাল শাপলা। এই শাপলা ফুলটা সরকারি আজিজুল হক কলেজে ঠিক সামনের ক্যাম্পাস, যেটা শহীদ মিনারের বাম পাশে এবং মূল ফটকের ডান পাশে অবস্থিত। প্রিয় ভিউয়ার্স, দেখতেই পারতেছেন এখনো এই জলাশয় লাল শাপলা ফুটে আছে। মনোমুগ্ধকর এই পরিবেশটি, এবং এই পুকুরে বলে অনেক মাছও আছে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা ব্যানারে লেখা আছে এই পুকুরের মাছ ধরা নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ। সো যেমনটি আছে লাল শাপলা ফুল, তেমনি আছে এই পুকুরে বিভিন্ন ধরনের মাছ। আর এই ক্যাম্পাসের পাশেই কিন্তু শহীদ মিনার অবস্থিত। ভাষা সৈনিক শফিক জব্বার বা নাম না জানা অনেক শহীদের স্মৃতি স্থাপিত এই শহীদ মিনারটি 1952 সালের ভাষা আন্দোলনে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা গৌরবময় এই ভাষা অর্জন করতে পেরেছি এবং মায়ের ভাষা বাংলাতে কথা বলতেছি, এটা কিন্তু তাদেরই অবদান। শফিক জব্বার নাম না জানা অনেক শহীদ আমাদের এই ভাষাকে স্বাধীন করে গেছেন, এবং স্বাধীনতা অর্জনের পর বা এই ভাষার স্বাধীনতা অর্জনের পর আমরা মাতৃভাষাকে আমাদের বাংলা ভাষা পেয়েছি। সেই সকল শহীদদের স্মরণে আমরা এটাই দোয়া করব, আল্লাহ যেন তাদের সর্বোচ্চ মাকাম দান করুক, বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুক এবং শহীদি ভাবে তাদের জান্নাত নসিব করুক। প্রিয় ভিউয়ার্স, আসলে সরকারি আজিজুল হক কলেজ অনেক সুন্দর যে এক বিদ্যালয়, প্রাকৃতিক দৃশ্য, বটগাছের নিচে শৈশবের কাটানো বা কলেজ লাইফে কাটানো অনেক শিক্ষার্থীর আবেগের এই স্পটটি অনেক সুন্দর লাগে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাদের আবেগের স্থল এই কলেজটি বা এই বিশ্ববিদ্যালয়টি, আপনারা শেয়ার দেবেন, কমেন্টস করবেন এবং বলবেন যে এটা কার আবেগের স্থান বা কার প্রিয় ক্যাম্পাস বলে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।